নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আমি যেহেতু বৃহস্পতিবার পালন করব, এটা ফার্স্ট টাইম করছি। এর আগে কখনো বৃহস্পতিবার পালন করিনি। তো এর জন্য সকালে ঘরটা আমি মুছে নিলাম। ঘর মুছতে মুছতে আমার মেয়ে দিকে উঠে গেছে। মেয়ে দেখো উঠেও কান্না করে না খুব একটা ঘুম থেকে উঠে। ও দাঁড়িয়েছে, ওর পাপা মর্নিং নাইট ডিউটি ছিল, নাইট ডিউটি থেকে এসে ও ঘুমিয়ে পড়েছে। তো এখন আমি সাবু ভিজিয়ে রেখে দেবো। আজকে আমি সাবু খাবো, যেহেতু নুন লক্ষ্মী কিছুই খাবো না। আর আমার একটু ছোট মেয়ে আছে, আমি নির্জলা উপাসও দিতে পারবো না, কারণ আমার মেয়ের অসুবিধা হবে ওই জন্য। তাই আমি ঠিক করেছি যে সাবু খাবো, বা এমনি ফল, কোনো কিছু ফল দুধ এইসব জিনিস খাবো, বা এমনি কোনো কিছু খাবো না ভাজা বা এমনি নুন লক্ষ্মী টাইপের। তো সাবুটা আমি এখানে ভালো করে ধুয়ে সাবুটা ভিজিয়ে রেখে দেবো। আর সাবুরও কোনো রেসিপি আমি জানি না। সবাই সাবু খাই শুনেছি, তাই আমি সাবু এনে রেখেছি আমি খাওয়ার জন্য। তো কী করবো এটা এখন খুঁজেই পাচ্ছি না। তো এদিকে আমার ভাইকে আমি বলেছিলাম অনেক লেট হয়ে গেছে, তো আটাটা একটু মেখে দিই সকালে নাস্তার জন্য। তো ভাই এখন আটাটা মেখে দিচ্ছে। এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, বাবার কোলে বসে আছে। তো আটাটা ভাই মেখে দিয়েছে, আমি ঘর তোর মুছে হাত মেয়েকে চুপ করিয়ে এখন আমি রুটিটা ভেজে নেবো। আজকে ওদেরকে রুটি ভেজে দেবো, পুরি বানিয়ে দেবো। তো এখন আমি পুরিটা এক এক করে ভেজে নিচ্ছি। আর মাম্মা ওর মামার সাথে খেলা করছে। তো ওরা এই সকালে নাস্তা করবে পুরিটা দিয়ে। তো খাবার দাবার খেয়ে ওরা যে যার নিজের মতো, কেউ ঘুমিয়েছে, কেউ ডিউটি চলে গেছে। তো এখন বাজে 11টা মতো, আর আমি আমার মেয়েকে নিয়ে রোদে এসেছি, মানে ভ্যালকনি সাইডে। আমার রুমে ভ্যালকনি নেই, পাশের দিদির ওখানে এসেছি। তো এই যে মেয়েটা দেখছো, ছোট্ট মেয়েটা, ওর মা ডিউটিতে গেছে, ও আমার কাছে দিয়ে গেছে, বললো আমার মেয়েকে আজকে দেখার কেউ নেই, তুমি একটু দেখো। তো এখন দুটো মেয়েকে নিয়ে আমি রোদে আছি। আর আমার মেয়ের কাণ্ড দেখো, আমার মেয়ে বরাবরই খুবই হিংসুটে। ও আমার ধার পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না। তাই এই মেয়েটি আমার কাছে আছে দেখে ওর ভাব দেখো, ওকে কীভাবে জড়িয়ে ধরছে। আর আমি এখানে হাসছি, ওকে ছাড়িয়ে দিয়েছি বলে আবার ও রেগে গেছে দেখো। আমি ওকে ছাড়িয়ে দিয়েছি, ওকে মারছিল ওই জন্য, তো রাগ মেঝেতে শুয়ে দিয়েছে। তো এখন উঠে আবার যাবে ওর কাছে দেখো। আর ও মেয়েটা ভয়ে কান্না করছে, ওকে জড়িয়ে ধরছে ওই জন্য। এখানে আমি সাবুর পায়েসটা বানিয়ে নিয়েছি। এটা আমি কিছু করিনি, নর্মাল দুধটা ফুটিয়ে নিয়েছি, ওটার মধ্যে সাবুটা দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। আর দিয়েছিলাম কটা কিশমিশ, যেটা আমার কাছে ছিল। তো এখন ওটা ফুটবে, এখন দুধটা দিয়েছি। আর এটা হচ্ছে আমার মেয়ের দোকান। ওর যখনই ইচ্ছে হবে ও এখানে খুলবে, সমস্ত জিনিস একটা একটা করে বের করবে, আবার ওটার ভিতরে গিয়ে বসে থাকবে। আর ওগুলো আমি বাড়ি থেকে বাদাম নিয়ে এসেছিলাম, আমাদের চাষের বাদাম ওগুলো। তো এখনও খাওয়া হয়নি, যেহেতু ওগুলো অনেক ভিজা আছে, ওগুলোকে শুকোতে দেওয়া, কিন্তু রোদের অভাবে শুকনো করাই হয়নি ওই জন্য। তো এখন দুধটা ফুটে উঠেছে, এখনও পুরোপুরি হয়নি, অনেকটা মানে দুধটা আছে, লাঠালো ভাবটা আসেনি। তো এখানে একটু দইও জমিয়ে নিয়েছিলাম, এটা 2 দিনের জমানো দুধের সর। এটাকে আমি ঘি বানাবো ওর জন্য। তো ওটাকে এখন মিক্সিতে গ্রাইন্ড করে নেব, দেখি ঘি হচ্ছে কি না। প্রথমবার বানাচ্ছি, এভাবে কখনো আমি ঘি বানাইনি। তো ওটাকে আমি গ্রাইন্ড করে নেব মিক্সিতে, দেখা যাক। অনেক তো ইউটিউবে দেখেছি যে এইভাবে ঘি বানানো যায়, ওটাই আজকে ট্রাই করব। তো এটা দেখো অনেকটা গাঢ় হয়ে এসেছে, এরপর এটাকে আমি নামিয়ে দেব। আর আমাদের বাড়ির দিকে বৃহস্পতিবার পালন করলে পায়ে আলতা পরে বা ঘরের চৌকাঠে গুঁড়ি দেই। আমার তো এখানে সেসব কিছু নেই, আমার আলতা এখনও আমার নেওয়া হয়নি, বা চোখের গুঁড়িও দেওয়া নেই আমার কাছে, তাই ওটা দেবো না। আর এখানে দেখো ওদের জন্য রান্না করে দেবো কফি আর ভাত। তো ভাতটা বসিয়ে দিয়েছি, ওটা তো দেখলে তোমরা। আর এখানে কফিটা আমার অর্ধেকটা প্রায় খারাপের দিকে, ওটা গরম জল করে ধুয়ে নিয়েছি, ওর বাকিটাও রান্না করে নিচ্ছি। এখন হয়ে গেছে বিকাল, ওদেরকে খাবার দাবার খাইয়ে আর এখন আমি যাচ্ছি ডাক্তারের কাছে। আমার মেয়ের মুখটা নাকি লাল হয়ে গেছে। এখানে পাশের কোয়ার্টারে যে দিদিগুলো আছে ওরা বলছিল যে তোমার মেয়ের মুখটা লাল হয়ে গেছে। আমি তো লাল মানে বুঝতে পারছি না, ওরা সবাই মুহা মুহা বলছে। মেয়ে 4-5 দিন থেকে কিচ্ছু খাচ্ছিল না, আমরা ভাবছিলাম জ্বর সর্দি, ওই জ্বর আসছিলো খুব, জ্বরের জন্য খাচ্ছে না ওই জন্য। কিন্তু ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ডাক্তার বললো এটা মুহা, এটা খেলে মাছ মাংস একদমই খাওয়া যাবে না, আদা রসুনও না, রসুন পেঁয়াজও না, আদাটা খাওয়া চলবে। তো এখন বাজারে গিয়ে ডাক্তার দেখিয়ে নিয়েছি। আর এখানে আমি কী কী নিয়ে এসেছি ওটাই ভাইকে দেখাচ্ছি। ভাই বলেছিল ও সিঙ্গাড়া খাবে, ওকে 2টো সিঙ্গাড়া এনে দিয়েছি। আর মূলো নিয়েছি, টমেটো, এখানে হচ্ছে মেয়ের ওষুধগুলো। তো ডাক্তার ওটাই বললো যে 1 বছর অবধি মাছ মাংস ডিম কিচ্ছু খাওয়া চলবে না, এমনকি রসুন পেঁয়াজটা যতটা পারে না খেলে ভালো। তো ভাইকে এখন ওটাই আমি বলে দিচ্ছিলাম, আর ওকে সিঙ্গাড়া এনে দিয়েছি, ওগুলো ও এবার খেয়ে নেবে।
তো আর এখন হচ্ছে ভোর, রাতের খাওয়া দাবার ওরা খেয়েছে, আমিও একটু সাবু মাখা ছিল ওটাই খেয়ে নিয়েছি। এখন ভোরের কালকে নান বানাবো, ওই জন্য এখানে আটাটা মেখে নিয়েছি আর ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি। এই দেখো, সকালে ছোলার তরকারি বানাবো।